ভ্রমণ কিন্তু সবসময় আমাদেরকে আনন্দ দেয়। আর আপনি আসলে ভ্রমণ কোথায় করতে চাচ্ছেন কিংবা কখন করবেন এরকমভাবে ভেবেচিন্তে যদি ভ্রমণের প্ল্যান করেন তাহলে কিন্তু সবার আগে ক্যান্সেল হয়, আমরা জানি। তো ভ্রমণ কিন্তু প্ল্যান করে করা কোনো জিনিস না। ভ্রমণ করতে হলে পারে আপনাকে মন খুলে ভ্রমণ করতে হবে। আর এই ভ্রমণ করার জন্য কিন্তু মেয়েদের একটা বাধা রয়েছে, কারণ মেয়েদের সবসময় শুনতে হয়, দেখা যায় যে একা একা কোথাও ঘুরতে যাওয়া যাবে না, একা একা কোথাও বের হওয়া যাবে না। আর এটারই কিন্তু একটা সুন্দর সমাধান নিয়ে এসছে আজকে আমার গেস্ট। তো আজকে আমার গেস্ট হচ্ছে সোনিয়া রিফাত আপু। তো আপুর কাছে জানবো যে আসলে এই যে মেয়েরা এত সুন্দর প্রাণোফুল্লভাবেও যে ঘুরতে পারে, একা একাও ঘুরতে যেতে পারে, এটার এই সলিউশনটা আসলে আপনার মুখেই আপনি দর্শকদের বলেন যে কি আপনি সলিউশন নিয়ে আসছেন মেয়েদের জন্য। নাইস, বেসিক্যালি খুব সুন্দর করে তুমি বললে যে আসলে প্ল্যান হয় ক্যান্সেল করার জন্যই, কারণ আমরা বন্ধুরা মিলে আসলে যত ট্রিপে প্ল্যান করেছি এই জীবনে কখনো সেটা এক্সিকিউট করতে পারিনি। আমি হয়তো একা ট্রিপে গিয়েছি বা কখনো ব্যাটা বলে মিলে কারোর সঙ্গে গিয়েছি বা আমার পার্টনারের সাথে আমি গিয়েছি, কিন্তু ফ্রেন্ডদের সাথে আসলে হয়ে ওঠেনি। আমি যখন ট্রাভেল করি, আমার প্রচুর ট্রাভেল ব্লগস মানুষ দেখে বা পছন্দ করে, সেগুলো আমাকে তো উৎসাহিত করতে, কিন্তু একটা জিনিস আমাকে খুব ট্রিগার করেছে যে মেয়েরা শুধু কমেন্ট করে, আপু বাসা থেকে তো যেতে দেয় না, তুমি কিভাবে পারমিশন পাও, তুমি কিভাবে গেলে। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, আমার আসলে এই জায়গাটা ধরে কাজ করা উচিত। এবং সত্যি কথাই, অনেক জায়গায় কিন্তু সলো ঘুরতে গিয়ে আনন্দটা করা যায় না। যদি আমি বন্ধুদের সঙ্গে যাই, সেটার যে একটা আনন্দ সেটা কিন্তু অন্যরকম। সেই বন্ধুটাই যখন আমার কলেজ বন্ধু বা ছোটবেলার বন্ধুরা রাজি হয় না, তাকে নতুন ভ্রমণ বন্ধু উপহার দেওয়ার কাজটাই গুগলস করছে। গুগলসে আসলে আমি ইন্ডিভিজুয়াল, তুমি ইন্ডিভিজুয়াল, তুমি আমাদের সঙ্গে যুক্ত হলে, কিন্তু যখন তুমি মানে আমাদের সাথে জয়েন করে ফেললে, তখন কিন্তু অনেক ভ্রমণ বন্ধু তুমি পেয়ে গেলে গুগলসে। তখন ওই আনন্দটা তুমি করতে পারছো। যেমন আমাদের সারা বাংলাদেশে আমাদের ট্রিপ চলছে, তার বাইরে দেশের বাইরেও ট্রিপ হচ্ছে। নেপালে যে লাস্ট ট্রিপটা আমাদের হলো, ওই ছবিগুলো দেখলে বুঝবে যে কতটা উচ্ছ্বাস। কেউ কিন্তু একদিন আগেও কেউ কাউকে চিনতো না। হ্যাঁ, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই ট্রিপে যাওয়ার 10 দিন আগে, 10 দিন ধরে তারা কি করবে, একরকম কিছু ম্যাচিং করবে কিনা, কি শপিং করবে, সব কিছু নিয়ে অনেক আনন্দ করে, মজা করে, গল্প করে, আড্ডা দেয়। বাট দেখা হয় কিন্তু ওই যাওয়ার দিনই। সো ওই যে তারা নিজেকে আপন করে নেয়, একসাথে আনন্দ করা, সেইটাকেই আসলে মূলত আমার টার্গেট ছিল, যে ভ্রমণ বন্ধু উপহার দেয়া। আচ্ছা, আপনাদের যে ইন্টারন্যাশনাল ট্রিপগুলো প্ল্যান করা হয় এগুলো আসলে মূলত কোন কোন কান্ট্রি বেস্ট, এশিয়ার বাইরেও কি করা হচ্ছে কিনা? অলরাইট, হ্যাঁ, এশিয়ার বাইরে করা হচ্ছে। ইউরোপের একটা প্ল্যান আছে আমাদের, জুনের দিকে আমরা একটা ইউরোপ ট্রিপ প্ল্যান করেছি, টার্কি প্ল্যান করেছি। এশিয়ার মধ্যে এখন চলছে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আমাদের কাছাকাছি দেশ যেগুলো। তারপরে ভিয়েতনাম একটা প্ল্যান আছে সামনে। সো এই কান্ট্রিগুলো, এবং থাইল্যান্ড তো একদম প্রতি মাসেই থাকছে। সো এই কান্ট্রিগুলোকে টার্গেট করে এখন মূলত করছি। কারণ হয় কি, যে মেয়েদেরকে নিয়ে যেহেতু কাজ করছি, মেয়েরা কিন্তু অত বেশি এখনও ভ্রমণ করে উঠতে পারেনি যে আমি চাইলে ওকে নিয়ে ইউরোপ বা আমেরিকা চলে যেতে পারবো, কারণ ওখানে একটা ভিসা জটিলতা আছে। অনেকগুলো কান্ট্রি না ঘুরলে সেটা তো আসলে পসিবল হয় না। তো সেই কারণে আমরা স্টার্ট করছি নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, যেখানে একেবারেই ভিসা জটিলতা নেই। তারপরে একটু পরে গিয়ে থাইল্যান্ডে সে যেতে পারছে। এখন তো ই ভিসা থাইল্যান্ডে এখন আরো সহজ হয়ে গেছে। তারপর আমরা টার্কি প্ল্যান করছি, লাইক এই কান্ট্রিগুলো যার ঘোরা হয়ে গেছে সে আমাদের সাথে টার্কি যেতে পারছে। দেন আমরা তাকে ইউরোপের জন্য বলতে পারি যে চলো এবার আমরা ইউরোপ যেতে পারি। মেয়েদের অনেক বেশি ভুগতে হয়, কিন্তু পারমিশন, সেফটি, সিকিউরিটি, এটা একটা ব্যাপার। আমরা সেফটি সিকিউরিটিটা ইনশিওর করেছি, করার চেষ্টা করি। যেমন দেশের মধ্যে যেই জায়গাগুলোতে আমরা ট্রাভেল করি, প্রত্যেকটা জায়গাতেই আমাদের যে স্থানীয় প্রশাসন আছে তাদেরকে আমরা আগে থেকে একটা মেইল করে রাখি যে আমাদের একটা ট্রিপ এখানে যাচ্ছে। সেটা কাছাকাছি যদি সুনামগঞ্জ হয় বা সেটা যদি গাজীপুরও হয়, সেটাও আমরা করি। এবং এটা আসলে কিছুই না, হয় কি যে একটা ঝামেলা হয়ে গেলে যেন আমি তাদেরকে ফোন করলে সঙ্গে সঙ্গে পাই, এই কারণে। সো এই যে একটা মানে মানসিক শান্তি, যে না, আমার কিন্তু থানায় ইনফর্ম করা আছে। আপনি ভ্রমণটা শুরু করলেন কিভাবে? মানে থাকে না যে কারোর দেখে শখ, বা নিজের ফ্যামিলি থেকে হয়তো কি এরকম ছিল যার কারণে তার কাছ থেকে পেয়েছেন শখ, অথবা কারোর কাছে বন্ধুদের থেকে মিশতে মিশতে তাদের সাথে ঘুরতে ঘুরতে শখ। এই ভ্রমণের শখ আপনার কিভাবে আসলো আসলে? বিশ্ব ঘুরতে হবে। অনলাইন ছোটবেলা থেকেই আমার ভ্রমণের একটা শখ ছিল, এবং যখন স্কুলে কখনো প্ল্যান হতো, মানে আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমরা পিকনিকে যাব। তো প্রথম কোনো একটা ভাবে উঠেছে যে আমাদের একটা পিকনিকে যাওয়া দরকার, 2 বছর ধরে স্কুল থেকে কোনো পিকনিক হয় না।
আমার মনে আছে যে আমি এবং আমার একটা ফ্রেন্ড মিলে টিচার্সদেরকে রাজি করানো, শুধু টিচার্সদের রাজি করানো সব সেট আপ করেই শেষ না, ক্লাসের প্রত্যেকটা মেয়ের বাসায় বাবা মাকে রাজি করানো পর্যন্ত ওই কাজটাও আমি করেছি। সো ছোটবেলা থেকে ওই আগ্রহটা ছিল যে চলো সবাইকে রাজি করিয়ে নিয়ে একটা ট্রিপে চলে যাওয়া। সো ওখান থেকেই শুরু, স্কুলের পিকনিক দিয়ে শুরু, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরেছি। বাট যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি বা তখন খুব একটা ঘুরতে যাওয়া হয়নি। তারপরে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমার ভ্রমণ শুরু হয়েছিল সেন্ট মার্টিন দিয়ে। সেন্ট মার্টিন নামে একটা বিচ ক্লিনিং একটা সেশন ছিল, কিও কার্ডং এর একটা প্রোগ্রাম ছিল। ওরা 3 দিনের জন্য যেত এবং প্লাস্টিক ক্লিন করতো বিচ থেকে। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা, সেই প্রথম জয়েন করা আমার একদম ফ্যামিলির বাইরে, ফ্রেন্ডসের বাইরে গিয়ে একটা আলাদা গ্রুপের সঙ্গে সেন্ট মার্টিন যাওয়া। যে মেয়েরা বিয়ে না করলে পারে, কিন্তু বাবা মা বলে, আমাদের সমাজে তো এটা নিয়মই হয়ে গেছে যে বিয়ের পরে স্বামীর সাথে ঘুরতে যেও। তো এরকম কোনো আবদার মেয়ে আপনার কাছে এসে করেছে কিনা যে আপু আমার আব্বু আম্মুকে রাজি করেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে তারা ঘুরতে যেতে দিচ্ছে না? এরকম তো আমাদের পেজে গেলে আপনি দেখবেন অহরহ কমেন্ট আছে এরকম যে আমার তো পার্টনার নেই, কার সাথে যাবো। সো এই তো এখন আমাদের মেয়েরাই হচ্ছে সব তাদের পার্টনার, একসঙ্গে ঘুরতে যাবো। কোনো মা বাবা যদি আমাদের অফিসে এসে কথা বলতে চায় যে আমরা আসলে কীভাবে সেফটি সিকিউরিটিটা এনশিওর করছি, সেটা একটা বিগ ডিল। একটা জিনিস তুমি জেনে আসলে ভালো লাগবে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ট্রিপে একটা মেডিটেশন রাখি, তারপরে ইয়োগা সেশন রাখি, লাইফ কোচিং রাখি। এক একটা ট্রিপে এক এক রকম। যেমন কক্সবাজারে আমরা রেখেছিলাম বিচে একদম সমুদ্রের পাড়ে, সকালবেলা মর্নিংয়ে সবাই গিয়ে হচ্ছে মেডিটেশন করবে। আমরা মেডিটেশন কোচ কিন্তু ঢাকা থেকে নিয়ে যাই। যেটা হয় ওখানে আমি দেখেছি 55 বছর বয়স্ক মহিলারা ওখানে বুকিং করেছে, তারপরে 60 বছরের মহিলারা যখন দেখেছে এখানে একটা মেডিটেশন হবে, শুধুমাত্র ওটার জন্য অনেকে বুকিং করেছে যে হ্যাঁ আমি যেতে চাই এই ট্রিপটাতে। আচ্ছা, আর এই ক্ষেত্রে যদি আপনার সাথে ট্যুর করেছে এমন কোনো মেয়ের বিয়ে হয়ে গেল, এখন সে তার পার্টনার ছাড়া যাবে না, এই ক্ষেত্রে আপনারা তো শুধু মেয়েদের নিয়েই ট্রাভেল করছেন? না, আমরা শুধু মেয়েদের নিয়ে ট্রাভেল করছি না, আমরা গার্লসদেরকে সেই পাওয়ারটা দিতে চাই যে গো গার্লস উইথ ইউর পার্টনার। সো আমরা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের নেক্সট একটা খুব ভালো ট্রিপ আছে মালদ্বীপসে, সে তার পার্টনার নিয়ে যেতে পারবে। এমন না যে তার হাজব্যান্ডই হতে হবে, সে তার মা বাবা মানে ভালোবাসার একজন মানুষ বা দুজন মানুষকে নিয়ে এসে যেতে পারছে আমাদের সাথে। সো এখানে আমরা ফ্যামিলি ট্রিপ অ্যারেঞ্জ করছি এবং সামনে থাইল্যান্ডের ফুকেটেও আমাদের একটা ফ্যামিলি ট্রিপ আছে। গার্লসের ট্রিপ আলাদা, ফ্যামিলি ট্রিপ আলাদা। ফুকেটে ফ্যামিলি ট্রিপ দেওয়া যাবে তো? আপনার এক্সপেরিয়েন্স বলেন। মানে ডেফিনেটলি ফুকেট খুবই সুন্দর জায়গা এবং আইল্যান্ডগুলো ঘুরে দেখা। আমার মনে হয় যে যদি অনেকের তো সুযোগ থাকে না ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাওয়ার, বাট যার সুযোগ আছে তার অবশ্যই ফ্যামিলি মেম্বারকে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা, এখানে খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এতক্ষণ ধরে আপনার কাছে শুনলাম যে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কিন্তু আমাদের বর্তমানে যে প্রতিবেশী ভারত, সেখানে কোনো ট্রিপ হয়েছে কিনা? কারণ ভারত তো আমাদের এখন ভিসাই দিচ্ছে না, তো এই ক্ষেত্রে আসলে কি বলবেন? এক্ষেত্রে আসলে একটা দরজা ক্লোজ হয়ে গেলে তো অনেক অপরচুনিটি ওপেন হয়ে যায়। যেমন থাইল্যান্ড ই ভিসা করে দিয়েছে, এখন যারা আসলে ইন্ডিয়া যেত তারা হয়তো থাইল্যান্ড যাবে। আমাদের এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়াতে ট্রিপ হয়নি, আর ভিসা ওপেন না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাও নেই। সো যদি ভিসা ওপেন হয়ে যায় ডেফিনেটলি কেন নয়, কারণ প্রতিবেশী দেশ। আর যদি বলি আসলে যারা ইউরোপ যেতে পারবে না তারা কাশ্মীর যাবে। সো যাবেই যারা ভ্রমণ পিপাসু, কারণ ভারত অনেক সুন্দর, সেটা ইগনোর করার কোনো রিজন নাই, উচিতও না। সো ডেফিনেটলি ভিসা ওপেন হলে আমরা ওখানে ট্রিপ করব। আচ্ছা, আর নেক্সট কি প্ল্যান নিয়ে আগাচ্ছে গো গার্লস? আসলে গুগলস বেসিক্যালি চায় দেশের বাইরে থেকে ট্যুরিস্ট বাংলাদেশে নিয়ে আসতে। যেমন আমরা প্ল্যান করছি, প্ল্যান অনেক দূর এগিয়েছে, হয়তো সামনেই দেখতে পাবে সেটার ভিজুয়ালাইজেশন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে গুগলস মিলে একটা কাজ করছে। সেই কাজটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, লাইক বাংলাদেশের কালচার, হেরিটেজ অ্যান্ড নেচার, প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাদা ডকুমেন্টারি এবং একটা শো প্ল্যান করেছি। সেই সাথে কালচার, হেরিটেজ দুটো মানে 3টা বিভাগ ভাগ করেই আমরা 3টা ধরে ধরে কাজ করছি, যেগুলো আমাদের ওয়েবসাইট এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে যাবে। এবং এইগুলো ধরে এবং এগুলো পুরোটাই ইংরেজিতে আমরা করার চেষ্টা করছি, যেন বিদেশি ট্যুরিস্টরা আসলে যখন সার্চ করে, যেটা হয় বাংলাদেশ সম্পর্কে কিন্তু তেমন কিছু ওরা পায় না, সো ওইটা যেন পায় এবং বাংলাদেশকে দেখে অ্যাট্রাক্ট হয়, বাংলাদেশে আসে ঘুরতে, সেটা কানেক্ট করার চেষ্টা করছি। নিজের দেশকে রিপ্রেজেন্ট, কারণ আমরা শুধু কেন বাইরে যাব, বাইরের মানুষও আমাদের দেশে আসবে।
খুবই ভালো লাগলো এতক্ষণ কথা বলে। যদি দর্শকদের উদ্দেশ্যে বা কি বলে যে গো গার্লস এই যে নামটা দিয়েছেন, গো গার্লস নামটার পেছনের কাহিনী যদি দর্শকদেরকে একটু বলতেন যে আসলে কেন যে নারীদের সাথেই যেতে হবে, এই যে কেবল বললেন ফ্যামিলির সাথেও নারীরা যেতে পারে, তাহলে কি এটা আলাদা কোনো প্রজেক্ট হতে পারে কিনা, গো গার্লস উইথ ফ্যামিলি? না, আলাদা প্রজেক্ট না, গো সেমই গার্লস। থাকবে? আসলে আমি চাই এখন সব ফ্যামিলিতে কিন্তু হাজবেন্ডই ওয়াইফকে নিয়ে যায় না, ওয়াইফও পারে যে আমি একটা ট্রিপ প্ল্যান করলাম, এবার তুমি আমার সাথে চলো, চলো। তোমাকে সারপ্রাইজ দিচ্ছি। তো ব্যাপারটা এরকম, এটা গো গার্লসই থাকবে, আলাদা কোনো প্রজেক্ট প্ল্যান নেই। বাট কোনো নারী যদি মনে করে যে আমি আমার পরিবার নিয়ে ঘুরতে চাই, সে ডেফিনেটলি আমাদের সাথে জয়েন করতে পারবে, তাকে আমরা মোস্ট ওয়েলকাম জানাবো। এটা হচ্ছে মূল থিম। আর কারণ আমরা একটা জায়গায় বেঁধে দিতে চাই না যে তোমার শুধু আমাদের সাথেই যেতে হবে, তুমি পরিবার নিয়ে যেতে পারবে না। ডেফিনেটলি, কারণ অনেক ফ্যামিলি আছে যে তারা আসলে একা যেতে কোথাও কনফিডেন্ট পায় না, যে আমি একা একা কোথায় ঘুরবো, কি করব। ও যদি একটা সঙ্গ পায়, ও আরো বেশি কনফিডেন্ট হয় যে না, আমি একটা বাঞ্চ অফ পিপলের সাথে যেতে পারছি। অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে না খুব একটা এনজয় করতে পারি না। আমি একটা ছোট গল্প দিয়ে বলি। আমি যখন নেদারল্যান্ডসে যাই, আমার খুব ইচ্ছে ছিল আমি চেরি গার্ডেন দেখবো, খুব চারদিকে চেরি ফুল থাকবে, আমি ওখানে ছবি তুলবো, তারপরে দেখবো। সো ওরকম একটা প্ল্যান ছিল। তো সেটা হচ্ছে নেদারল্যান্ডস আমস্টারডাম সিটি থেকে বেশ দূরে। আমি ওখানে যাই ট্রামে করে, এবং হাঁটতে হয়েছে অলমোস্ট 45 মিনিটস ওই চেরি গার্ডেনে যাওয়ার জন্য। ইউরোপের ম্যাক্সিমাম আসলে মানে হেঁটে যাওয়াই মজা। আচ্ছা। তো চেরি গার্ডেনে পৌঁছে গিয়ে দেখলাম পুরোটা সবুজ, কোনো চেরি নেই। Oh my সো God. এখন আই ওয়াজ শকড, বাট জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু আই ওয়াজ শকড যে আমি চেরি দেখতে পারলাম না। এখন যে আমাকে ইনফরমেশনটা দিয়ে ওখানে নিয়ে গেছে, আমি এখন চাইলে ওকে বলতে পারতাম তুমি কেন এত কষ্ট করে হাঁটায় নিয়ে আসলাম, বাট আমি কিন্তু এটা এনজয় করেছি। আমি যে পুরো রাস্তাটা হেঁটে গেলাম, এত সুন্দর চারপাশে, রাস্তাটা যেমন সুন্দর ছিল, চেরি নেই তো কি হয়েছে, চেরি গার্ডেনটা তো খুব সুন্দর, সবুজটাও তো আমার ভালো লাগছে। সো এই যে একটা কিছু মিস্টেক হয়ে গেলে আরেকটা যে আমি আমার ডোর ওপেন হচ্ছে, সেটা যে আমি এনজয় করছি, প্রত্যেকটা স্টেপ যে একটা স্টোরি ক্রিয়েট করছে, ওটাকে এনজয় করতে হবে। ওটা এনজয় করলে আমরা আসলে পুরো ট্রিপ এনজয় করতে পারবো। এটা মেয়েদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, আচ্ছা ওয়াশরুমটা একটু ভালো লাগছে না, ট্রিপটা কিন্তু ও আর এনজয় করতে পারলো না। বা ও কোনো একটা জায়গায় গিয়ে দেখলো যে আমার আজকে আমি এখানে আসলাম, সাফারি পার্কে আসলাম, বন্ধ, ও কিন্তু আর ট্রিপটা এনজয় করতে পারলো না। সো ওই যে ছোটো ছোটো মোমেন্ট, একটা মিস্টেক থেকে যে আমরা একটা বেটার কিছু পেতে পারি এবং সেটাকে যে এনজয় করতে পারি, সেই জায়গাটা যদি আমার মনে হয় যে আমরা একটু মাইন্ডসেটটা করতে পারি। কারণ দেশের বাইরে কিন্তু সবসময় স্মুথ হয় না, যেমন এশিয়ান কান্ট্রিগুলো স্মুথ হয়। যখন তুমি ইউরোপে চলে যাবে, যখন তুমি আমেরিকা চলে যাবে, টার্কি চলে যাবে, তখন দেখবে যে এই ধরনের ছোটোখাটো আমার ট্রাম মিস হয়ে গেল, আমার এটা মিস হয়ে গেল, ওটা মিস হয়ে গেল, নতুন কিছু ওপেন হবে। সো ওই যে এনজয় করার যে মোমেন্টটা, আমি হারিয়ে যাব, সেখান থেকে আমি খুঁজে বের করবো নিজেকে। আচ্ছা। সেই মাইন্ডসেটটা থাকলে আমার মনে হয় ট্রিপটাকে 1000 গুণ বেশি এনজয় করা যায়। তো প্রিয় দর্শক, প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে টাকার চিন্তা করলে আর ভ্রমণে যেতে পারবেন না। তো টাকা কিন্তু ভ্রমণ করতে লাগে না, ভ্রমণ করার জন্য শুধুমাত্র আপনার দরকার মাইন্ডসেট। আপনি প্ল্যান করলাম ক্যান্সেল হয়ে গেল, এটা না, যখন ইচ্ছা তখনই ভ্রমণে বেরিয়ে পড়তে হবে। আর এটাই মূলত ভ্রমণ পিপাসু যেটা বলে তাদের একটা আকাঙ্ক্ষা, যে তারা পৃথিবীটা ঘুরে দেখবে। এতক্ষণ গো গার্লসের সাথে কথা বলে আমি যতটা জানতে পেরেছি যে সোনিয়া রিফাত আপু কিন্তু মেয়েদের নিয়ে এটাই কাজ করছে, এবং তার কথা অনুযায়ী যে আমাদের সাথে ঘোরো, আমাদের সাথে মেমোরি ক্রিয়েট করে, এবং পাশাপাশি ফরেনারদেরকেও ইনভাইট করছে আমাদের বাংলাদেশ এসে ঘুরে দেখুন। তো আশা করছি আপুর এই প্রজেক্ট আরও দূরে এগিয়ে যাবে। আবারও আপুর সাথে পরে কথা হবে পরবর্তীতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।